দুই নম্বর আগাছা হলো অহংকার। এই অহংকার কাকে বলে? অহংকার বলা হয়, অহংকার শব্দের অর্থ হলো নিজেকে বড় মনে করা, অপরকে ছোট মনে করা, এটাকে বলা হয় অহংকার। অহংকারের স্তর হলো চারটা। একটা হলো অহংকারের বীজ, আরেকটা হলো অহংকারের চারা, আরেকটা হলো অহংকারের গাছ, আরেকটা হলো অহংকারের ফল। খুব ভালো করে বুঝেন অহংকারের বীজ কাকে বলে। একজন ব্যক্তির ভিতরে কিছু গুণ থাকতে পারে, যেমন আমি চোখে দেখতেছি, এটা আমার একটা গুণ। আমি জবানে কথা বলতেছি, আমার একটা গুণ। আমার হাত দিয়ে আমি কাজ করতে পারি, এটা আমার একটা গুণ। আমি পা দিয়ে চলতে পারি, এটা আমার একটা গুণ। এরকম কিছু গুণ মানুষের ভিতরে থাকে কি থাকে না? হয়তো শিক্ষাগত একটা যোগ্যতার গুণ আছে, অথবা একটা চাকরির যোগ্যতার গুণ আছে, অথবা ভালো কাজের একটা গুণ আছে। এই গুণগুলো যার ভিতরে আছে, সে যদি মনে করে এই গুণটা আমার গর্বের বিষয়, এটা আমি প্রশংসার বিষয়, আমার এই গুণটাই আমাকে সমাজের ভিতরে প্রশংসিত করে দিবে, এটা আমি প্রশংসা পাবো মানুষের কাছ থেকে, এটা যদি সে মনে মনে বলে, তাহলে বোঝা গেল তার ভিতরে অহংকারের বীজ রোপণ হয়ে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। এই অহংকারের বীজ কোথায় থাকে? মনের ভিতরে থাকে। আচ্ছা বলেন তো দেখি, আমি করতে পারি, বলতে পারি, এসব দেখতে পারি, আমি সুন্দর কাজ করতে পারি, এই গুণ যে আমার ভিতরে আছে, এই গুণটা আমাকে কে দিছেন? আল্লাহ দিছেন। এই জন্যই তো আমরা নামাজের ভিতরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য। এখন শয়তান আপনার আমার মস্তিষ্কের ভিতরে ধোঁকা দেয়। ধোঁকা কি দেয়? কয় গুণ তোমার, শুকরিয়া আদায় করো আর একজনের, এই বোকামি করো কে? যোগ্যতা তোমার, তুমি আরেকজনের শুকরিয়া আদায় করো কে? শুকরিয়া তো তোমার হবে, প্রশংসা তো তোমার হবে। তুমি দেখতে পারো, তোমার একটা যোগ্যতা, তাহলে প্রশংসা তোমার হবে। তুমি ভালো খাইতে পারো, ভালো করতে পারো, ভালো কাজ তোমার দ্বারা হতে পারে, এটা তোমার যোগ্যতা, শুকরিয়া তোমার হবে। আল্লাহর শুকরিয়া আদায় করো কে? নাউজুবিল্লাহ জোরে বলেন। শয়তান এই ধোঁকা আমাদেরকে দেয়। শয়তান যখন এই ধোঁকা আপনাকে আমাকে দেয়, একটাই জবাব, যোগ্যতা আমার ভিতরে ঠিক আছে, কিন্তু আমি এটা অর্জন করতে পারি নাই, আল্লাহ আমাকে দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কে আমাকে দিছে? তাহলে যার ভিতরে যত গুণ আছে, সমস্ত গুণ দেওয়ার মালিককে দিছেন কে? আল্লাহ। এই জন্য সকল গুণের শুকরিয়া পাবে কে? এই জন্য আমরা নামাজের ভিতরে বলি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা একমাত্র আল্লাহর। এই জন্য হাদিস শরীফের ভিতরে আসছে, নামাজ হলো অহংকার নামক আগাছা পরিষ্কার করার একটা ঔষধ। সুবহানাল্লাহ জোরে বলেন। নামাজ হলো অহংকারের আগাছা পরিষ্কার করার একটা মেডিসিন। সম্মানিত হাজিরিন, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। যদি খেয়াল অন্যদিকে দেন, তাহলে কিন্তু পরের কথাগুলো বুঝবেন না। এজন্য মনোযোগ সহকারে শুনবেন। তাহলে আমার ভিতরে একটা যোগ্যতা আছে, এই যোগ্যতার কারণে সমাজের ভিতরে আমি প্রশংসার যোগ্য, এই কথাটা যদি আমার দিলের ভিতরে জাগ্রত হয়, তাহলে বুঝবেন যে মনের ভিতরে অহংকারের বীজ রোপণ হয়ে গেছে। আর এটা যদি মুখে প্রকাশ করি, হ্যাঁ আমিই তো যোগ্য, আমারই তো প্রশংসা করবে, তাহলে মনে করবেন অহংকারের চারা রোপণ হয়ে গেছে। অহংকারের চারা বের হয়ে গেছে। বীজ যখন বপন হয়ে গেছে, মুখের দ্বারা প্রকাশ পাওয়ার দ্বারা চারা গজায় গেছে। এখন আস্তে 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 এটা বড় গাছে পরিণত হয়। কিভাবে? মনে করেন আপনার ভিতরে যোগ্যতা আছে, মানুষ আপনার প্রশংসা করতেছে, কিন্তু ওই যোগ্যতা সম্পূর্ণ আরেকজন লোক সমাজের ভিতরে আছে। এখন সে থাকার কারণে আপনি কি করতেছেন? তার সাথে তুলনা করতেছেন। আরে ওর কি যোগ্যতা, ওর চাইতে আমার যোগ্যতা একটু বেশি, ওর চাইতে আমার প্রশংসায় একটু বেশি হওয়ার কথা, ওর চাইতে আমার টাকা বেশি, ওর চাইতে আমার ক্ষমতা বেশি, ওর চাইতে আমার সুযোগ সুবিধা বেশি। এই যে বেশি বেশি, এটা যদি আরেকজনের সাথে তুলনা করে, তাহলে মনে করবেন অহংকারের গাছ হয়ে গেছে। অহংকারের কি হয়ে গেছে? গাছ হয়ে গেছে। তাহলে দিলের ভিতরে, মনের ভিতরে অহংকারের চারা রোপণ হলো, মুখের দ্বারা বলার কারণে কি কয়, বীজ বপন হলো, মুখের দ্বারা বলার কারণে চারা বের হয়ে গেল, আর এটা অন্যের সাথে তুলনা করার কারণে গাছ হয়ে গেল। এখন আর ফলাফল কি? এর ফলাফল হলো, যদি এটাতে ফল ধরে, তাহলে তার পরিণতি হয় এরকম, একজন ব্যক্তির যোগ্যতার সাথে আরেকজন ব্যক্তির যোগ্যতা যখন বনে যায়, যখন মিলে যায়, তখন তাকে নিচু করার জন্য, তাকে ডেবে দেওয়ার জন্য, তাকে সমাজের ভিতরে হেয় প্রতিপন্ন করার জন্য তার সাথে যুদ্ধে লিপ্ত হয়, তার বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা রুৎসাইতে থাকে, তার ভিতরে বিরুদ্ধে বিভিন্ন রকমের কথা বলতে থাকে। তখন বুঝবেন যে অহংকারের ফল তার ধরে গেছে।
অহংকারের ফল ধরে গেছে। এই যে অহংকারের 4টা স্তর, একটা হলো বীজ, আর একটা হলো চারা, আর একটা হলো গাছ, আর একটা হলো ফল। এই 4 রকমের অহংকার আমরা বুঝতে পারলাম তো কিছুটা। এই রকম অহংকার যার ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম অহংকার থাকার কারণে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কঠিন কিয়ামতের ময়দানে সরাসরি জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। নাউজুবিল্লাহ। এজন্য অহংকার থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? এই একটা বিষয় নিয়ে যদি বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে 1 ঘন্টা সময় লেগে যাবে, কিন্তু যেহেতু আমার বিষয়টা ছিল গীবত, এই জন্য সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে হাসাদ, হিংসা এবং অহংকার নিয়ে একটু আলোচনা করে বুঝাইয়া দিলাম হিংসা কি জিনিস এবং তার শাস্তি কি, অহংকার কি জিনিস এবং তার শাস্তি কি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 2টা বিষয় বুঝে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।